পুজো উপলক্ষে আমি আমার এই ছোট্ট রুমটাকে আরো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুললাম। আর মাত্র কয়েকটা দিন পরে আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই পুজো উপলক্ষে শুধু কি নিজেরা সাজলে হবে, সঙ্গে তো আমাদের ঘরটাকেও সাজাতে হবে। আর তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে লেগে পড়েছি আমার এই ঘর দোর পরিষ্কার করায়। প্রথমেই ঘরে এসে একটা লম্বা ঝুলঝাড়ু নিয়ে সব ঝুলগুলো একটু একটু করে ভেঙে নিলাম। আর ঘরে আজকে আমার খুব একটা ঝুল নেই, কারণ আমি 15 দিন আগেই ঘরটাকে আরো সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম। তবে ওই যে রাস্তার পাশে বাড়ি, তাই কিন্তু ধুলো প্রতিদিনই পড়ে ঘরে। তাই কিন্তু 15 দিন পর পরই আমি চেষ্টা করি পুরো ঘরটাকে সুন্দর করে ক্লিন করে রাখা। কিন্তু আমার যেহেতু ধুলোতে অ্যালার্জি রয়েছে, তাই এই ওন্নাটা দিয়ে সুন্দর করে নাক মুখটা ঢেকে নিলাম। আর আমার এমনিতেই এই ঘর দোর ঝাড়া পোছা করার পরে একটা করে অ্যালার্জির ওষুধ খেতেই হয়, তাহলে আবার সারা গায়ে এই ধুলোবালিতে আমার শরীরে অ্যালার্জি উঠে যায়। কিন্তু ওই যে আমরা তো মেয়ে মানুষ, তাই হাজার কষ্ট হলো আমাদের ঘর বাড়িটাকে আমাদের নিজেদেরই গুছিয়ে রাখতে হবে। আমাদের কাজগুলো তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না, আবার আমাদের এইদিকে চোখের সামনে নোংরা সহ্যও হবে না। তাই কিন্তু যেভাবেই হোক আর যত কষ্টই হোক ঘরটাকে পরিষ্কার রাখতেই হবে। আর আজকে শুধু আমার ঘরটা আর রান্নাঘরটা পরিষ্কার করবো। আর আগে কিন্তু দুদিন আমার বারান্দা আর শাশুড়ি মায়ের ঘর পরিষ্কার করা হয়ে গেছে, কারণ দেবাংশীকে নিয়ে পুরো ঘর বাড়ি একদিনে পরিষ্কার করে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। কারণ এই যে ঝুল ঝাড়ার সময় কিন্তু দেবাংশী অনেকবার এখানে এসেছে, আর এসেই কিন্তু আমার কাছে কোলে ওঠার জন্য বায়না করে। একবার দুইবার বোঝালে শোনে, কিন্তু তারপরে ঠিক আবার চলে আসে, আর তখন কোলে না নিলে আবার কান্নাকাটি শুরু করে দেয়। তাই ওইদিকে মা ওকে সামলাতে সামলাতে আমি এইদিকে তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলি। আর এই যে জানলাটা, এটা কিন্তু আমি সকাল থেকে দুপুর অব্দি খুলে রাখি, তারপরে সন্ধ্যার আগে আবারও আটকে দিই। কারণ দেখতেই পেলে ঘরের চারিদিকে জল, আর এই জলের মধ্যে সাপ পোকা ঢোকার খুবই ভয় থাকে, সেই কারণে বন্ধই রাখি বেশিরভাগ। আর আমি এদিকে জানলার পর্দাটাও খুলে নিলাম, গ্রিলটা মুছে, কারণ ভেবেছিলাম আজকে জানলা দরজার সব পর্দাগুলো ধুয়ে দেবো। কিন্তু জানো তো, আমি এই ঘর দুয়ার পরিষ্কার করে উঠতে উঠতে বেলা 3টে বেজে গেছে, আর তারপরে শুরু হয়ে গেছিল বৃষ্টি। তাই আর বৃষ্টির জন্য ওই দিনকে কিছুই ধোয়া হয়নি, শুধুমাত্র মাথা ডলে স্নানটা কমপ্লিট করেছিলাম। কারণ কি দেখতেই পাচ্ছ, আমার মাথায় কিন্তু তেল দিয়ে চুলটা বেনি করে রেখেছি আগের দিন রাত্রে। আর তেল দিয়ে আমি কিছুতেই রাখি না, আগের দিন রাত্রে তেল দিয়ে পরের দিন মাথাটা ভালো করে শ্যাম্পু করে নিই। অনেকদিন ধরেই ভেবে যাচ্ছি যে পার্লারে গিয়ে চুলটা কেটে কুটে একটু ঠিকঠাক করে আসবো, কিন্তু আমি এটা ভাবতে ভাবতে এইদিকে আবার মহালয়া চলে এলো, কিন্তু আমার এখনো চুল ঠিক করা হলো না। ওইদিকে বোন তো কবে থেকেই ফোন করে বলে যাচ্ছে, আয় আমি তোকে পার্লারে নিয়ে গিয়ে চুলটা ঠিকঠাক করে নিয়ে আসি। কিন্তু এইদিকে আবার যেহেতু পুজোরও খুব বেশি দেরি নেই, আর মহালয়ার আগেই যেহেতু ঘর দোর পরিষ্কার করতে হয়, তাই কিন্তু প্রতিদিনই একটু একটু করে মহালয়ার আগেই ঘরটা গুছিয়ে তোলার কমপ্লিট করছি। আমাদের সংসারে তো আর একটা জিনিস থাকে না, হাজারো জিনিস, আর প্রত্যেকটা জিনিস একটু একটু করে পরিষ্কার করে গুছিয়ে তুলতে অনেক সময় লেগে যায়। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার কিন্তু আমি আগের দিন অনলাইন থেকে যে বেড কভারটা নিয়েছিলাম সেটা সুন্দর করে পেতে নিলাম, আর সেটা পেতে আমি রান্নাঘর পরিষ্কার করে স্নান করতে গিয়েছিলাম। আর এইদিকে এসে দেখছি যে আমাদের পুকুসোনা ওর ঠাম্মির কাছে স্নান খাওয়া দাওয়া করে চুপটি করে বিছানায় ঘুমিয়ে পড়েছে। তাই আর ওকে তখন না জাগিয়ে আমিও দুপুরে খাওয়া দাওয়া করে ওর পাশে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেই আমি কিন্তু আগে বালিশের কভারগুলো সুন্দর করে ভরে নিলাম, কারণ বেড কভারের সঙ্গে বালিশের কভারগুলো যদি ম্যাচিং না থাকে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে। কিন্তু এর সাথে যদি সাইড বালিশের কভারটাও দিত, তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। কিন্তু কি আর করবো, সেটা তো আর